পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ায় নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। জব্দ করা হয় পিস্তল ও ১৭ রাউন্ড গুলি। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়ে আলোচনায় নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রানা মোহাম্মদ। রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাচ্ছিলেন জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্য। পথে হবিগঞ্জের চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে যানজটে পড়েন। এ সময় তার গাড়ির সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে কাছে থাকা পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন সোহেল। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মারধর করে তাকে। ওই ব্রিজের উপরে হঠাৎ করে যানজট লাগছে, এই যানজটের মধ্যেই দেখা যায় গুলির আওয়াজ। ওই সোহেল রানা উনি 2টা ফাঁকা গুলি করছে, যদি মানুষের উপর পড়তো তো মানুষ মারা যেত। হুট করে এসে মানে ব্যাগ দিকে এসে আমার এমন ধাক্কা মারছে, ধাক্কা ছুটে আমি মানে ওই যে ব্রিজের খাম্বার ছুটে আমি আঘাত করি। তদন্ত যেহেতু চলতেছে, একবার যখন আইনের হাতে চলে গেল জিনিসটা, তখন আর হবিগঞ্জের পুলিশ সুপার জানান, পিস্তল ও ১৭ রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে সেনা সদস্যরা তাকে থানা থেকে নিয়ে যায়। আর্মসটাকে জব্দ করা এবং গুলিগুলা যে জব্দ করা, আর এইটা যে ফায়ারটা মানে জাস্টিফাই কিনা এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে রানা মোহাম্মদ সোহেলের নির্বাচনী এলাকা নীলফামারীর জলঢাকায় তার বিরুদ্ধে রয়েছে নানা সমালোচনা ও অনিয়মের অভিযোগ। জনগণের খেদমত করার জন্য ব্যবসা করার জন্য এলাকার মানুষকে রিভলভার অস্ত্র দিয়ে জিম্মি করে ট্রাকে উঠে নিয়ে যে জমি রেজিস্ট্রি করে দিতেন, টাকা পয়সা ঠিকমতো উনি দিতেন না। সাবেক এই সংসদ সদস্যর অস্ত্রটি বৈধ কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। সোহেলের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকা ও পঞ্চগড়ে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার অনিয়মের ফিরিস্তি নিয়ে চ্যানেল 24-এ ২০২৩ সালে অনুসন্ধানী প্রতিবেদনও হয়। সঞ্জিতা শান্তা, চ্যানেল 24। গাজীপুরের চক্রবর্তীতে বকেয়া বেতনের দাবিতে আজও চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। সকাল ৮টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বেক্সি। পরিচয় কি আপনার? কি করেন আপনি? কি করেন আপনি? থানায় শুনে নিন। না আপনি কি করেন? আপনি বলেন না, আপনি কি ডিফেন্সের লোক ছিলেন নাকি? বলেন। প্রথম পরিচয় আপনি অস্ত্র নিয়ে প্রথম যখন দেখছেন প্রকাশ্যে গুলি করছে, তখন আপনি কোয়াজ বল করছেন। এখন গুলি করলো কি? আপনি দেখছেন ভিডিও আছে, গুলি করছে কি? প্রকাশ্য আপনি দেখছেন গুলি করছে কে? তার নামটা দরকার আমার। ভিডিও আছে, গুলিটা কে গুলি করছে নামটা বলেন তো আমাকে, কে গুলিটা করছে? আপনি গুলি করছেন? কে গুলি করছে? পিস্তলের কারেন্ট দিছে কে? আচ্ছা, আপনার রিটায়ার্ড কোন কান্ট্রি পান দিয়ে গেছে? ভাই কেউ কিছু না হয়, আমি বলবো আপনি গুলি করছেন আমার সামনে। আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে রেখেছেন। স্থানীয়দের অভিযোগ গুলি ছুঁড়েছে, গুলি ছোড়ার পর তাকে আটক করা হয়, কিন্তু তিনি আমি নিয়ে আবার হসপিটালে গুলিও খাইছে, আবার ওই গাড়িতে আমার গাড়ির নাম হলো শাহিন। কেন গুলি করছে জানতে পারি নাই। আমি আইসি তো আমার হঠাৎ করে, তো আমি আর মানে আমার জ্ঞান নাই। উসাইনগর সুন্দরপুর বাজারে ব্যবসা করে, এই যে মোটরসাইকেলটা ভেঙে ফেলাইছে। এবং এখন এই যে এখানে আছে, আচ্ছা আমি থেকে তাহলে দেখেন একটু। রাস্তাটা কিনা আমার হিসাব মনে হয়। আপনি অবস্থা, আপনারা কি গুলি করছে? পিছন দিক দিয়ে ধাক্কা মারছে এমন ভাবে
ভাঙিয়ে বলেছে, উল্টা দিক দিয়ে আইসে আমার অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। আমি খুব অবস্থা খারাপ, আমার হাতে আঘাত আছে। গুলি করছে কিনা? গুলি করছে কিনা? গুলি করছে, বড়ই মানুষ শিখতে গেছে। চতুর্দিক দিয়ে যখন উঠতেছে, আমি এখানে খারাপ আসলাম গাড়ির মধ্যে। এই গাড়ির মধ্যে থাকার পরে সে আমার ব্যাক সাইডে আইসা খুব বেশি ধাক্কা দিচ্ছে। আমার আমি খুব অবস্থা আমার মাজা ভাঙিয়ে ফেলেছে। আপনারা সবাই নজর ধারণ করেন। নীলফামারী 3 আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা। রোববার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মণিপুরী সম্প্রদায়ের রাস উৎসব থেকে ফেরার পথে পাকুড়িয়া এলাকায় মোহাম্মদ সোহেলকে বহনকারী গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালকের সাথে বাকবিতণ্ডায় জড়ান সোহেল। এক পর্যায়ে লাইসেন্স করা পিস্তল বের করে গুলি ছোড়েন তিনি। এতে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা সোহেলকে আটক করে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয়। পরে সেনাবাহিনীর একটি দল আইনি প্রক্রিয়া শেষ করে সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে নিয়ে যায়। প্রকাশ্যে গুলি ছোড়ার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রানা মোহাম্মদ সোহেল 2018 সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।